সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে জাল জাতিগত শংসাপত্র নিয়ে বিক্ষোভ আদিবাসীদের। সন্দেশখালী এসটি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অবৈধভাবে ভূমিজ সাবকাস্ট ব্যবহারকারী সুকুমার মাহাতো বিধায়ক পদে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও সহ একাধিক দাবিতে শুক্রবার দুপুর 2টো নাগাদ পূর্ব বর্ধমান জেলার ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে বিক্ষোভ সভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। বর্ধমান স্টেশন থেকে মিছিল করে কার্জনগেট চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সভা করা হয়। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা এই বিক্ষোভে সামিল হয়। ও আদিবাসী, ওকে গ্রেফতার করতে হবে এবং এমএলএ যে সিট নিয়ে এসটি হয়েছে, এমএলএ হয়েছেন, সেটা ফেক। সে কিন্তু আদিবাসী নয়, সে ও আদিবাসী হয়ে আদিবাসী সার্টিফিকেট নিয়ে তিনি এমএলএ। তার বিরুদ্ধে আমরা তাকে অ্যারেস্ট করে তার এমএলএ ক্রাইটেরিয়া বাতিল করতে হবে। সবাইকে জানানো হয়েছে, সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা ডিএম প্রতিনিয়ত আমাদের ডেপুটেশন চলছে। আমাদের জানানো হচ্ছে যাতে এই ফেক এসটি সার্টিফিকেটধারীরা আমাদের সুযোগ সুবিধাগুলো লুটে নিতে না পারে, তার জন্য রাজ্য সরকার আদিবাসী আমাদের আদিবাসী কল্যাণ সমিতি যে আছে সেটা হচ্ছে মূল সংগঠন। তাদের মধ্য থেকে আমরা আদিবাসী ভূমিজ সমাজ, ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ আজকে এই বর্ধমান জেলায়, যে জেলায় শুধু ফেক এসটি সার্টিফিকেটধারীরা বিরাজমান, তাদেরকে 100% বাতিল করতে হবে। না হলে উত্তর 24 পরগনার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, যার জমির দলিলে জাতি কুর্মী লেখা আছে, তার কাস্ট সার্টিফিকেটে জাতি উল্লেখ আছে ভূমিজ। এবং প্রথম এটা লজ্জাজনক বিধানসভায় ঘটেছে যে একজন আদিবাসী একটা রিজার্ভ সিটের প্রতিনিধি হিসাবে আদিবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভাটাকেও কলঙ্কিত করেছে। এমন বিধায়ক হচ্ছে উত্তর 24 পরগনার সন্দেশখালীর বিধায়ক হচ্ছে সুকুমার মাহাতো। আজ দীর্ঘ 12-14 বছর রয়েছেন এখানে। আমরা বহুভাবে আদিবাসীদের সার্টিফিকেটের ক্ষেত্রে যেখানে যেখানে যে জেলায় যে জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক স্তরের সমস্ত জায়গাতে আজ দীর্ঘ 4 বছর ধরে এই সমস্ত প্রতিবাদ করে কোনো কাজ হয়নি। ফলে সেই জন্য বৃহত্তর একটা আমরা আজকে কর্মসূচি নিয়েছি এখানে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে। এবং আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পূর্বস্থলী 2তে ওখানকার মাহাতো পদবীধারীরা আগামী 10 তারিখে টুসু পরব, আদিবাসীদের টুসু পরব এবং কৃষ্টি কালচার নিয়ে একটা অনুষ্ঠান করছে। তারা আদিবাসী নয়, আদিবাসীদের টুসু কোনো সংস্কৃতিই নয়। সেইখানে একটা ব্যানারে আমাদের যে লোগো, এই যে আমার জামার পকেটের যে লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোটা তারা চুরি করেছে মাহাতো পদবীধারীরা এবং বিকৃতিও করেছে তারা। এবং তার সাথে সাথে প্রোগ্রাম, ওই যে পূর্বস্থলী 2তে যে ওই টুসু পরবকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে, সেখানকার অতিথি কারা জানেন? কান্না মহকুমা শাসক, মহকুমা দপ্তরের সমস্ত কর্মকর্তা, বিসিডাব্লিউ অফিসের সমস্ত কর্মকর্তা ওখানে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আছেন। অথচ সেই পূর্বস্থলীরই অভিযোগকারীদেরকে যাচাই ওনারাই করছেন, আবার ওনারাই ওনাদেরকে ডেকেছেন যারা অতিথি হিসাবে। ভাবুন তাহলে এখানে রাজনৈতিক একটা ষড়যন্ত্র রয়েছে। সুকুমার মাহাতোও এখানে রয়েছেন। ফলে আমরা এটা পরিষ্কার উপলব্ধি করছি যে রাজনৈতিক ষড়যন্ত্র এবং প্রশাসনিক ষড়যন্ত্রের মাধ্যমে ওনারা এই সমস্ত মাহাতো পদবীধারী যার সাবকাস্ট হচ্ছে ভূমিজ, তাদেরকে বাঁচানোর একটা প্রচেষ্টা। গত মাসে আমরা দেখেছি কান্না মহকুমা শাসকের দপ্তরে যাচাই করতে এসে রাজনৈতিক দালালদের কি চক্রান্ত, রাজনৈতিক দালালদের কিভাবে ঘোরাফেরা, রাজনৈতিক দালালদের কিভাবে প্রশাসনদের সাথে যোগসাজশ, এটা চরমভাবে লক্ষ্য করেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা দিয়েছি বহুবার, কিন্তু কোনো মতেই কাজ হয়নি। তারই প্রতিবাদে আজকে আমরা এই জেলাতে, এই জেলা শাসকের দপ্তরে আমরা ডেপুটেশনে আজকে সামিল হয়েছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর। সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ, কলা ভারতী, পেইন্টিং, স্কাল্পচার, ভারতনাট্যম, কথক, মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে। Admission open for degree and diploma courses. Kola Bharati, NSB Road, Raniganj. Call 993224